হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা কুকিং হাউস। এখন তৈরি করে দেখাবো খুব সহজে মজার একটি রেসিপি। বিকালে চায়ের সাথে জমে যাবে এরকম একটি নাস্তা। এর জন্য আমি পাউরুটি নিয়েছি। পাউরুটি নিয়ে এর চারপাশে কেটে নিচ্ছি। এক পাশ করে চারপাশ কেটে নিয়েছি। হাতে আঙুলের সাহায্যে চাপ দিয়ে খুলে নিয়েছি। মাঝখানের অংশটা এখন ইউজ করব না, শুধু সাইডের অংশটা ইউজ করব। পাউরুটিটা আমি বক্সের মতো কেটে নিয়েছি, আপনারা দেখে বুঝতে পারছেন। এভাবে আমি সবগুলো তৈরি করব, যে কয়টা আমার লাগবে। এখন অন্য একটি ব্রেড নিয়ে এর চারপাশে কেটে নিচ্ছি। আমরা এভাবে অনেক সময় অনেক কিছুর জন্য ব্রেড কেটে থাকি, কিন্তু সাইডের অংশটা অনেক সময় মনে করি যে ব্রেড ক্রাম্বস তৈরি করব, কিন্তু তৈরি করা হয়ে ওঠে না, পাউরুটিটা নষ্ট হয়ে যায়। এই অংশটা দিয়েই আমি আজকে নাস্তা তৈরি করে দেখাবো। এর জন্য আমি এখানে প্রথমে পেঁয়াজ পাতা নিয়েছি গাছ সহ। নিচের অংশটা আমি কেটে রেখে দিয়েছি। এখন ছোট ছোট করে স্লাইস করে নেব। স্লাইস করে নিয়েছি। এখানে নিয়েছি দুটো ডিম। এর মাঝে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে ডিমগুলো ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আগে যে স্লাইস করে রেখেছিলাম পেঁয়াজ পাতা, তা দিয়ে দিচ্ছি লাল মরিচ কাঁচাটা, আপনারা চাইলে সবুজটা ইউজ করতে পারবেন। এখানে দিয়ে দিচ্ছি যে ব্রেডটা আগে দেখিয়েছিলাম সাইডের অংশটা, তা দিয়ে দিচ্ছি। মাঝখানেরটা দিইনি, আপনারা চাইলে মাঝখানের অংশটাও দিয়ে দিতে পারবেন। সাইডের অংশটা না ফেলে দিয়ে এইভাবে মজাদার নাস্তাটা আপনারা তৈরি করতে পারবেন। সবগুলোর আমি সাইডের অংশই দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। ডিম এবং পাউরুটি সব কিছু মিক্স করে নিয়েছি। অন্যদিকে ফ্রাই প্যানটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে গিয়েছে। এর মাঝে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে বাটার দিয়ে দিতে পারবেন। এখন বক্সগুলো দিয়ে দিচ্ছি। এর মাঝে দিয়ে দিচ্ছি আমি পাউরুটিগুলো, যেগুলো একটু আগে মিক্স করে রেখেছিলাম। এখন চুলার আগুন রেখেছি একদম লোয়ে, না হলে পুরটা দিতে দিতে নিচে লেগে যাবে। দুটি বক্সের মাঝে আমি আগে থেকে তৈরি করে রাখা পাউরুটির মিশ্রণটা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ হওয়ার পরে এখন আমি উল্টে দিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করার জন্য অনুরোধ করছি। উল্টে দিয়েছি। এখানে এরকম স্টিলের খুন্তিটা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে পাউরুটিটা উঠিয়ে নিতে ইজি হবে। এখন চেপে চেপে দিচ্ছি যাতে ভালোভাবে হয়। মিডিয়াম হিটে রেখে 2-3 মিনিটের মতো ফ্রাই করে নিয়েছি। এখন দুইটি পাউরুটি উল্টে দিয়েছি। এর মাঝে দিয়ে দিচ্ছি গ্রেট করা মজরেলা চিজ। চিজটা না থাকলে না দিলেও চলবে, তবে থাকলে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর টেস্টটা অনেক ভালো আসবে। দুইটির মাঝে দিয়ে দিয়েছি আমি চিজ। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। চুলার আগুন এ পর্যায়ে রেখেছি একদম লোয়ে। ছিদ্রটা বন্ধ করে দিয়েছি একটা টিস্যুর সাহায্যে। 1-2 মিনিট পরে এখন ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখেন কত সুন্দরভাবে চিজটা গলে গিয়েছে। দুইটি পাউরুটির পুরে ভরা টোস্ট এখন পরিবেশন করে দেখাচ্ছি। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।